নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি গণিতের ক্লাস। ধারাবাহিকভাবে চলবে বিভিন্ন ক্লাসের প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে ধারাবাহিকভাবে এই ক্লাস চলতে থাকবে। ক্লাস শুরুর আগে কয়েকটি কথা বলে নিই। যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, এতে করে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাওয়া যায়। যাই হোক, আজকে শুরু করছি বিয়োগের নতুন পদ্ধতি। আমরা তো সকলেই বিয়োগ জানি, আবার নতুন পদ্ধতি কি? অবশ্যই আছে, লক্ষ্য রাখুন। 732 284 বিয়োগ করতে হবে। 732 থেকে 284 বিয়োগ করতে হবে। আমরা সরাসরি চলে যাই সেই গতানুগতিক পদ্ধতিতে, দাদুর আমলের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে চলে যাই। অবশ্য সুবিধা আছে। আমরা কি করি? 4 বড় সংখ্যা, 2 ছোট সংখ্যা, তাহলে এখানে আমরা 1 ধরে নিই। 12 হয়ে গেল। 4 কত দিতে 12, আমরা লিখে দিই 8। এই একটা আবার এই 8-এর সাথে যোগ করে নেওয়া হয়। 8 আর 1 9, 9 কত দিতে 13, গুণে নিই 10 11 12 13, 4 দিতে, তাহলে আমরা এখানে 4 লিখি। এইভাবেই আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও এই পদ্ধতিটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, পুরোপুরি ভুল পদ্ধতি। এখানে 1 ধরলাম, একটা এলো কোথা থেকে? দুম করে 1 ধরে নিলাম এখানে। আবার এখানে 1 ধরলাম, এই একটা এর সাথে কেন যোগ হবে? কি কারণে? কোনো উত্তর নেই। অথচ এটাই চলে আসছে বংশ পরস্পরায়। একটি ছোট্ট বাচ্চাকে যখন বিয়োগ শেখানো হচ্ছে, তাকে স্কুলে যাবার আগেই হয়তো এই পদ্ধতি শিখিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তকে, গণিতের পাঠ্যপুস্তকে এই পদ্ধতি নেই। এই পদ্ধতি শেখানো হয়। আমি কিন্তু বিয়োগের যে নতুন পদ্ধতি বলছি বা বলবো, এটাও নয়, এটাও নয়, সম্পূর্ণ একটি আলাদা পদ্ধতি। সেই পদ্ধতি দেখতে হলে, জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। যতটা পারবো সংক্ষেপে বলার চেষ্টা করব, কারণ ভিডিও বেশি লং হলে মানুষের দেখার ধৈর্য থাকে না। তাই সংক্ষেপে বলার চেষ্টা করব এবং গণিতের আরো নতুন নতুন টেকনিক নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও দিতে থাকব। এই পদ্ধতিটা একটু আলোচনা করা যাক খুব সংক্ষেপে। এখানে ছোট সংখ্যা, বিয়োগ করতে পারছি না। 6-এর উপরে 3, এটাও ছোট সংখ্যা, বিয়োগ করতে পারছি না। এটা বিয়োগ করা যাবে, কিন্তু আমাকে এই বিয়োগটা কি করে করব? 7, এখানে 5 ছোট সংখ্যা, তখন আমাকে এখানে হেল্প নিতে হচ্ছে। এখানে 3 দশক আছে, এখান থেকে 1 দশক এখানে চলে আসবে। 3 দশক থেকে 1 দশক চলে আসবে। তাহলে এখানে 10 এলো, আর এখানে 5 একক ছিল, 10 আর 5 15। তাহলে এটাকে আমাকে কাটতে হবে, এখানে 15 লিখতে হবে। এখানে 15 লিখতে হবে, এটা আমরা সকলেই জানি। আবার এখান থেকে 3 দশক ছিল, 1 দশক চলে গেছে, তাহলে এখানে আছে 2 দশক। এটার থেকে এটা বড় অনায়াসে বিয়োগ করা যাবে,
কিন্তু 6 থেকে 2 ছোট, এটা কি করে বিয়োগ করবো? আবার শতকের কাছে যেতে হবে। এখানে 6 শতক আছে, আমি 1 শতক নিয়ে নেব। 1 শতক মানে হচ্ছে 10 দশক, তাহলে 10 দশক আর এখানে আছে 2 দশক, এটা হলো 10 যোগ 2 সমান 12 হলো। 12টা দশক হলো। এখানে দুটো দশক ছিল আর এখান থেকে 10টা দশক মানে 100, তাহলে এখানে 12 হয়েছে। এখানে আমাকে 12 লিখতে হবে। আগে 2 দশক ছিল, এখন এখান থেকে চলে গেছে 10 দশক, তাহলে 12। আর এখানে 6 শতক ছিল, এখান থেকে 1 শতক চলে গেছে, এখানে 5 শতক। এবার বিয়োগ করা যাবে অনায়াসে, সব বড় সংখ্যা। তো এটা প্রাথমিক বিদ্যালয়ে শেখানো হয়, বেশিরভাগ বাচ্চাই এটাকে আয়ত্ত করতে পারে না, ফিরে যায় সেই পদ্ধতি। আর যে সমস্ত বাচ্চা আয়ত্ত করতে পারে তারাও কিন্তু পরবর্তীকালে ওই পদ্ধতি ফিরে যায়। ওটা সুবিধা আছে বললাম, কিন্তু এটা অনেক ঝামেলা আছে, আরো ঝামেলা। যদি এই রকম থাকে, 8 থেকে ছোট শূন্য, দশকের কাছে যাব, দশকের থেকে নিতে পারা যাচ্ছে না, তখন শতকের কাছে যেতে হবে, শতক থেকে দশকে ট্রান্সফার করতে হবে, দশক থেকে এককে ট্রান্সফার করতে হবে, প্রচুর ঝামেলা। আবার মাথায় কাটতে হবে সংখ্যাগুলো, নতুন যে সংখ্যা আসবে সেগুলো লিখতে হবে, এখানে অনেকখানি জায়গা লাগবে। তবে এই পদ্ধতিটা শেখার অবশ্যই প্রয়োজন আছে। যে পদ্ধতি বিয়োগ করা হোক, এটা অবশ্যই শিখতে হবে, এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত, অত্যন্ত প্রয়োজন। শতক থেকে ধার নিয়ে দশকে কিভাবে বসাবো, দশক থেকে আবার এককে ট্রান্সফার করব, তখন দশকের মান কমে যাবে, শতকের মান তো কমে যাবেই, সেই সংখ্যাগুলো মাথায় ঠিক ওপরে বসিয়ে নিয়ে বিয়োগ করতে হবে। আমি কিন্তু এই দুটো পদ্ধতি একটিও বলছি না, একেবারে সম্পূর্ণ নতুন পদ্ধতি, তবে সেই পদ্ধতির সীমাবদ্ধতা আছে। এবার আসছি সেই পদ্ধতি। আট 8000 লিখেছি, এখান থেকে বিয়োগ করতে হবে, ধরে নিলাম যে কোনো সংখ্যা, যে কোনো 4 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, যে কোনো সংখ্যা, 2 3 5 4, এই সংখ্যাটি বিয়োগ করতে হবে। আমি যদি এখানে একক দশক শতক হাজার লিখি, হবে, সময় লাগবে, কিন্তু খুব খুব তাড়াতাড়ি কিভাবে করব, কিচ্ছু না, এখান থেকে 1 বিয়োগ করে দেবো আর এখান থেকে 1 বিয়োগ করে দেবো, কাজটা অনেকটাই এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে। তো 1 বিয়োগ করা, 8000 থেকে 1 বিয়োগ করা কি সহজ কাজ? বিশেষ করে একটি বাচ্চার ক্ষেত্রে খুব কঠিন, কিন্তু 1 বিয়োগ করলে আমার এখানে কিচ্ছু না, এটা 7 হয়ে যাবে, এখানে 8 আছে, এটা হয়ে যাবে 7, আর যতগুলো শূন্য থাকবে ততগুলো 9 হবে, 9 9, 1 2 3, এখানে 3টে 9 হবে, 3টে 9। আর এই সংখ্যাটা থেকে 1 বিয়োগ করলে একই থাকবে, শুধু 4টা 3 হয়ে যাবে, 4 আছে লাস্টে, এককের ঘরে 4, ওটা 3 হয়ে যাবে, 2 3 5 3। এবার সব উপরে বড় সংখ্যা, আর বিয়োগের কোনো সমস্যা নেই, কোথাও হাতে থাকবে না, কারোর সঙ্গে ধার নিতে হবে না, কারোর সঙ্গে কিছু সংখ্যা যোগ করতে হবে না, কারোর সঙ্গে ধার নিতে হবে না, উপরে সব বড় সংখ্যা। 6 4 6 5, 5646। তবে এর সীমাবদ্ধতা আছে, কোন কোন ক্ষেত্রে
এইভাবে বিয়োগ সম্ভব যখন কোনো সংখ্যার ডান দিকে কোনো একটি সংখ্যা, আরেকটা এক্সাম্পল নিচ্ছি, সাত নিলাম বা 8 নিলাম বা 9 নিলাম বা 6 নিলাম, যা খুশি, ডান দিকে একাধিক শূন্য থাকবে, 4টে 5টা 6টা 7টা একাধিক শূন্য থাকবে, 1 2 3 4, 4টে নিলাম, 5টাও নেওয়া যেতে পারে। এইবার বিয়োগ করছি যে কোনো সংখ্যা, 4 অঙ্কের 5 অঙ্কের 6 অঙ্কের, এটা 6 অঙ্কের সংখ্যা আছে, তাহলে আমাকে অবশ্যই এর থেকে ছোট সংখ্যা নিতে হবে, বড় সংখ্যা লিখলে তো আর বিয়োগ করা যাবে না। 5 4 7 8 2 3 বিয়োগ 1 বিয়োগ করে নিতে হবে, আর এটা থেকে 1, এটা থেকে 1 বিয়োগ মানে এটা 6 হয়ে যাবে, একটু আগে বললাম এটা 6 হয়ে যাবে, আর 3টে 2টো 5টা শূন্য আছে, তার জন্য 5টা 9 হবে, 6 হয়ে যাবে, এটা 1 2 3 4 5 5 1 2 3 4 5, এটা থেকে 1 বিয়োগ মানে 3টা 2 হয়ে যাবে, বিয়োগ 5 4 7 8 2 2, 5 4 7 8 2 2 হয়ে গেছে। অঙ্ক তো একবার চেক করে নেওয়া খুবই প্রয়োজন, কারণ একটি কোনো কারণে একটি সংখ্যা যদি ভুল হয়ে যায় তো পুরো রেজাল্টটাই ভুল হয়ে যায়। যে কোনো অঙ্কের ক্ষেত্রে একবার রিচেক করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। এবার বিয়োগ, ওপরে সব বড় সংখ্যা, আর তো কোনো ব্যাপারই নেই, 7 7 1 2 5 1, কত সহজে বিয়োগফল নির্ণয় করা সম্ভব হলো। তবে এই বিয়োগটি যদি আমরা পুরনো যে গতানুগতিক পদ্ধতি তাতে যাই, করা যাবে না? অবশ্যই তো করা যাবে, সময়টা অনেকখানি লাগবে। এখানে 1 ধরতে হবে, এখানে যোগ করতে হবে, এখানে 1 ধরতে হবে, এখানে যোগ করতে হবে, 1 ধরতে হবে, যোগ করতে হবে, মাথা খারাপ হয়ে যাবে, বাচ্চারা ভুল করবে, 90% বাচ্চা ভুল করবে, 1 ধরবে যোগ করবে, 1 ধরবে যোগ করবে, 1 ধরবে যোগ করবে, এবার করতে করতে ভুল হতে পারে, হতেই পারে, কিন্তু এক্ষেত্রে ভুলের সম্ভাবনাটা খুবই কম। আর যদি আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ওপরে লিখে নিয়ে করি, সেক্ষেত্রেও 7 লক্ষ এখানে আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা লক্ষ। এই লক্ষ, 7 লক্ষ থেকে এখানে অযুতে ট্রান্সফার করতে হবে, অযুত থেকে হাজারে ট্রান্সফার করতে হবে, হাজার থেকে শতক, দশক, একক, এবং আবার এই মাথার সংখ্যাগুলি কেটে দিতে হবে যখন কমতে থাকবে। এখান থেকে এখানে ট্রান্সফার করার পর যখন এখান থেকে এখানে ট্রান্সফার করা হবে তখন এই সংখ্যাটা কমে যাবে, কেটে দিতে হবে, মাথায় এতখানি জায়গা লাগবে, করা যাবে। তবে এই পদ্ধতিতে করলে ঝামেলাটা খুবই কম। তাহলে আমরা যদি অন্যরকম কোনো সংখ্যা লিখি, অন্যরকম সংখ্যায় যাচ্ছে 7 8 9 6 5 2 6 7 2 1, এই সংখ্যাটা কি করে আমরা বিয়োগ করব, কি করে তাড়াতাড়ি বিয়োগ করব? আছে অভিনব নতুন পদ্ধতি আপনার জন্য অপেক্ষা করছে। একটি ভিডিওতে সমস্ত পদ্ধতি দেখানো সম্ভব নয়, বললাম একটু আগে, ভিডিও খুব লং হয়ে যায়, মানুষের অত ধৈর্য নেই যে একটি ভিডিও দীর্ঘ সময় ধরে দেখার। আমি আসছি,
পরবর্তী ভিডিওতে আসছি, আপনাদের সাথে দেখা হচ্ছে কিভাবে এই বিয়োগগুলো বা এই ভাগগুলো কিভাবে দ্রুত করা সম্ভব, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অতি সহজ এবং দ্রুত নির্ভুলভাবে নির্ণয় করা যাবে, সেই ভিডিও নিয়ে আসছি। সাথে থাকুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব শীঘ্র।